সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প এখন বিলুপ্তির পথে। এক সময় এ শিল্প দিয়ে বহু পরিবার জীবিকা নির্বাহ করলেও আধুনিকতার ছোঁয়া ও পলিথিন প্লাস্টিকের প্রসারে এ পেশা আজ হুমকির মুখে। সদর উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামের আজগর আলী শেখ বলেন, আগে বাঁশের তৈরি আন্তা, পাথি, টোপা, টুকরি, ডোলা বিক্রি করে 6 জন মানুষের সংসার চলতো। এখন বাঁশের দামও বেশি, বাজারে বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদাও তেমন নেই। তাই অনেক কষ্টে দিন কাটে পরিবার নিয়ে। আগে যেখানে একটা বাঁশের দাম ছিল 20 টাকা 30 টাকা, এখন সেই বাঁশের দাম 60 থেকে 70 টাকা। আগে এই শিল্পের অনেক চাহিদা ছিল, এখন কোনো চাহিদা নেই। প্রতিদিন ঘাসের টোপা, মুরগির টোপা 3টা তৈরি করা যায়। এগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসে তাতে সংসার চলে না। ঘাসের টোপর 200 টাকা, মুরগির টোপা 150 টাকা, টুপুনি 100 টাকা। একই গ্রামের আফাজ মণ্ডল মতো বহু কারিগরি এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। এক সময় তারা বাঁশ ও বেত দিয়ে নান্দনিক সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়া, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য ও তৈরিকৃত মাল বিক্রির অভাবে আজ তারা পরিবার নিয়ে দরিদ্রের মুখে। এই পাড়ার দাম কিনে আনি। কত করে কেনেন? একটা পিস 50 টাকা, গাছের টোপা একটা 200 টাকা, 250 টাকা, আর ঠিক নাই। টুপি একটা 20 টাকা, 100 টাকা, এইসব। এক ছেলে 2 মেয়ে। ছেলে মেয়েগুলো কি বিয়ে হয়েছে? হ্যাঁ, এটা তোর সংসারের নাকি না, এটা নিজের নাকি। বাপ ফেলাবা না রে। আচ্ছা, হয়তো তুমি কাজ করতে চাও, তোমার কাছে নেই, হ্যাঁ, অভিজ্ঞতা হারাই শেখা যাই বইটা আমাকে তার সহ সম্পদ নাই। এই পিনটা ঢুকে চলা না, ঠিক ভ্যান চালা, 2-2.5 ভ্যান চালা। আফাজ মণ্ডল আক্ষেপ করে বলেন, আগে বাপদাদার এই পেশায় কাজ করে ভালোভাবে সংসার চলতো, ছেলে মেয়েদের লেখাপড়া করাতাম, কিন্তু এখন বাপদাদার এই পেশা ছেড়ে দিতে হবে ভাবিনি, এখন আর সংসার চলে না। আফাজ মণ্ডল আরো জানান, কাজ জানি, মন চায় কাজ চালিয়ে যেতে, কিন্তু ক্রেতা নেই, দামও ওঠে না। সরকারি বেসরকারি সহায়তা না পেলে এই শিল্প হয়তো খুব শিগগিরই হারিয়ে যাবে। কারিগররা অন্য কাজ বেছে নিতে বাধ্য হবেন। ঐতিহ্য রক্ষায় প্রয়োজন সরকারি উদ্যোগ ও ন্যায্য বাজার ব্যবস্থা, যাতে এই শিল্প আবার নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। বাংলাদেশে এক সময় ছিল যখন গ্রামের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলের মানুষের অন্যতম আয় এবং জীবিকার বাহন ছিল ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। তা এখন সংকটের মুখে, প্রায় বিলুপ্তির পথে। তাসনভা ঐশী, এমইটিভি, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।